নজর রাখছি 29শে এপ্রিল বাংলায় দ্বিতীয় দফায় ভোট। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিমেও সেদিন ভোট গ্রহণ রয়েছে। মূল লড়াই তৃণমূল বনাম বিজেপির। শুক্রবার সপ্তাহের শেষ কাজের দিনে সাত সকালে ক্যানিং পশ্চিমের বিজেপি প্রার্থী প্রশান্ত বাইন তিনি ক্যানিং লোকাল ট্রেন সহ স্টেশনে প্রচার করছেন। সেই ছবি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন। লোকাল ট্রেনে চেপে একেবারে প্রচারে নেমেছেন বিভিন্ন প্রার্থীরা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিমেও ভোট গ্রহণ রয়েছে 29শে এপ্রিল এবং দ্বিতীয় দফায় ভোট, যেহেতু বাংলায় কিন্তু মূল লড়াই তৃণমূল বনাম বিজেপির। এবং শুক্রবার আজ সপ্তাহের কাজের শেষ দিনে সাত সকালে এইভাবেই ক্যানিং পশ্চিমের বিজেপি প্রার্থী প্রশান্ত বাইন ক্যানিং লোকাল ট্রেন সহ বিভিন্ন স্টেশনে প্রচার করছেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, প্রতিনিধি সৌরভ বিশাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সৌরভ, আমরা জানি যে সামনে নির্বাচন 29শে এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এও ভোট গ্রহণ রয়েছে এবং তার আগে আজ দেখা গেল সাত সকালে বিজেপি প্রার্থী প্রশান্ত বাইনকে তিনি একেবারে লোকাল ট্রেনে চেপে বিভিন্ন স্টেশনে গিয়ে প্রচার করছেন। মূলত কি কি কাম্য তার কি কি জানাচ্ছেন তিনি? তিনি লোকাল সাধারণ মানুষের সাথে কথা বলছেন, জনসংযোগ করছেন এবং বয়স্ক মানুষের পায়ে হাতে তিনি আশীর্বাদ দিচ্ছেন। সরাসরি আমি কথা বলার চেষ্টা করবো এবারে ছাব্বিশে তাদের মূল লক্ষ্য কি লক্ষ্য নিয়ে সামনে এই নির্বাচন। আমরা লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গের পরিবর্তন চাই। আমরা ১,৫০০ টাকায় ভাতা দিয়ে আমরা মানুষকে বাঁচাতে চাই না। আমরা পশ্চিমবঙ্গে শিল্প আনতে চাই। আমরা পশ্চিমবঙ্গে মা বোনেদের সম্মান ফেরাতে চাই। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান ফিরে পাওয়াতে চাই। আমরা এখানে স্বাস্থ্য পরিষেবা ভালো করতে চাই। সর্বোপরি বাংলা আজকে শেষ পর্যায়ে নেমেছে। কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, চাকরি প্রত্যেকটা জায়গাতে আজকে বাংলা পিছিয়ে গেছে। আমরা মানুষের কাছে আবেদন করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আগামী দিনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে, আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত প্রার্থী দিকে দিকে রয়েছে সবাইকে যদি আনতে পারেন, আগামী দিনে এই বাংলা দেখবেন না, আগামী দিনে আপনারা সোনার বাংলা দেখবেন। নির্বাচনে আপনারা তো উন্নয়ন করতে পারেনি, আপনাদের উপরে হামলা করা হয়েছিল এবং গত ইলেকশনে বিধানসভা নির্বাচনে আপনাদের উপরে হামলা হয়েছিল, সেক্ষেত্রে কতটা আতঙ্কে রয়েছে নির্বাচনের পর? আতঙ্ক বলতে এখানে মানুষের প্রতি একটা সন্ত্রাস চালানো হয়েছে। সারা বাংলা জুড়ে যে সন্ত্রাস, পশ্চিমবঙ্গের এই ক্যানিং পশ্চিম বিধানসভায় এটাও ঠিক সন্ত্রাস বহুল পরিবেশ তৈরি করেছিল। 2024 সনে আমরা যারা নমিনেশন করতে গেছিলাম, আমাদের কাউকে নমিনেশন করতে দেওয়া হয়নি, বরং উল্টে আমাদেরকে মারধর করে বাইরে বের করে দেওয়া হয়েছিল। আমি নিজে আহত হয়েছিলাম, আমাকে রক্তাক্ত করা হয়েছিল। আজও পর্যন্ত আমার শারীরিক নির্যাতন যেভাবে হয়েছিল আজও সেই যন্ত্রণা ভোগ করি। এবং সেখানে যারা বিরোধী গেছিল কেউ নমিনেশন করতে পারেনি। এখানে গণতন্ত্র টোটালি গলা টিপে হত্যা করা হয়েছে। তাই 138 ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ জবাব দেবে এই 2026 সনে তারা কোথায় উন্নয়ন করেছে আর কতটা উন্নয়ন করেছে, উন্নয়নের সাক্ষী তারা বুঝিয়ে দেবে। গত কয়েকদিন আপনাদের একটা প্রচার ছিল 22 মধ্যে, সেখানেও আপনাদের উপরে হামলা চালানো হয়েছে। প্রশাসনের কোথাও খামতি থেকে যাচ্ছে কি? প্রশাসনের খামতি এখানে অবশ্যই রয়েছে। সঙ্গে আমাদের হামলা চালাচ্ছে তার একটি মাত্র কারণ, তারা উন্নয়ন করেনি। তারা শুধু মুখে উন্নয়ন করেছে, বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। যার জন্য মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে বলে মনস্থির করেছে, সেই ভারতীয় জনতা পার্টিকে যাতে না ভোট দিতে পারে তার জন্য একটা ভয়ের পরিবেশ তৈরি করছে। যার জন্য আমাদের মিটিং মিছিলে হামলা করা হচ্ছে। আমরা প্রার্থী হিসাবে যখন আমাদের সুবিধা অ্যাপসের আমরা কমপ্লেন করছি বা আমরা জানাচ্ছি আমাদের প্রচার অভিযান চালাবো, আমাদের প্রচার অভিযান দেবে না বলে আমাদের পর ক্যান্সেল করা হচ্ছে। ক্যানিং থানা থেকে ক্যান্সেল করা হচ্ছে যাতে না আমরা প্রচার করতে পারি। গণতন্ত্র এখানে টোটালি গলা টিপে হত্যা করা হচ্ছে। বেশ, অর্থাৎ যেমনটা বোঝা যাচ্ছে সৌরভ, একাধিক অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে তোমায় ধন্যবাদ জানাচ্ছি। যেমনটা তুমি দেখালে সরাসরি চিত্র, বিজেপি প্রার্থী একেবারে লোকাল ট্রেনে চেপে প্রচার করছেন, সামনে নির্বাচন রয়েছে। ধন্যবাদ তোমায় সৌরভ।